এই দেশটা হাজার হাজার নেতা কর্মীর মৃত্যুবরণের মাধ্যমে, শহীদের মাধ্যমে এই আবার 24-এ 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধ করেছিল সরাসরি স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং উনারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব বিগত 16 বছর আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। 5ই আগস্ট একদিনের সৃষ্টি, এক মাসের সৃষ্টি নয়। সেহেতু আমরা দুঃখ কষ্টের মাঝেও আমরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করেছি। আগামী দিন নির্বাচনেও আমরা একটি চাই যে ইসলামী দলগুলা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নির্বাচন করবে। তবে আমরা এমন কোন দলকে যার আদর্শের সাথে তার মুখের কোনো কথা ঠিক নেই এবং তার আদর্শ যদি একটি বাংলাদেশ বিরোধী যদি আদর্শ থাকে, তাদের সঙ্গে আমরা সেই আদর্শে মিল কখনো হবে না। তারা সবসময় চেষ্টা করবে এই দেশটাকে একটা ধ্বংসের দিকে নেওয়ার জন্য। আপনারা জামাত ইসলামের সঙ্গে আপনারা জানি যে আপনারা জোটে ছিলেন, জামাতের সাথে আপনাদের বেশ দূরত্ব তৈরি হয়েছে। এখন জামাতের সঙ্গে পরবর্তীতে কি আবারও কি এক হওয়ার সম্ভাবনা? রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই। তবে জামাতকে আমরা কখনো, জামাত তার প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করেছে। আমরা সবসময় প্রত্যেকটা দলকে সংশোধন করার জন্য আমরা সুযোগ দেই। আমাদের দলের নেত্রী, 3বার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন, উনি 3বারই চেষ্টা করেছেন এবং এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি চেষ্টা করতেছেন যে একটি সুন্দর পরিবেশে সকল দলকে নিয়ে একটি দেশ পরিচালনা করার জন্য। সেখানে যদি মনে করে জামাত তার অতীত সমস্ত কিছু ভুল স্বীকার করে যদি আবার আমাদের সঙ্গে এসে সুন্দর পরিবেশে যদি একটি দেশ পরিচালনা চিন্তা করে, তো অবশ্যই আবার ঐক্য গঠন হতেই পারে। হ্যাঁ, আমরা মানুষের কাছে ভালোবাসা নিয়ে ভোট দিতে চাই। আমরা জনগণের ভালোবাসা অর্জন করে আগামী নির্বাচনে জয়লাভ করতে চাই। আমরা কারো ভোটে বাধা দিয়ে নয়। আমাদের নেতা তারেক রহমান সাহেব এরকম কোন নেতা কর্মীকে নির্দেশ দেয় নাই। এটা হয়তো ওনার ব্যক্তিগত মতামত থাকতে পারে। ব্যক্তিগত মতামত তো নিজের ব্যক্তিগত মতামত, দলীয় কোনো মতামত নয়। দলীয় সিদ্ধান্ত একটাই, আমাদের নেতা বারবার বলতেছে এইবার নির্বাচন, কঠিন নির্বাচন, কঠিন নির্বাচন। কারণ এইবারে নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার জন্য আমাদের সকলে মিলে কাজ করতে হবে। এটা আমাদের নেতা বারবার বলে আসতেছেন।